তো আইসোক্রোনাস নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আইসোক্রোনাস আমাদের অ্যাসিঙ্ক্রোনাস এর পার্টটা ক্লিয়ার হয়েছিল। আজকে আমরা হলো গিয়ে আইসোক্রোনাস নিয়ে ডিসকাশন করব। তো আইসোক্রোনাসটা কি? হোয়াট ইজ আইসোক্রোনাস? স্যার, আইসোক্রোনাসটা হলো গিয়ে যে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের সম্মিলিত রূপ। সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস প্লাস অ্যাসিঙ্ক্রোনাস এর সম্মিলিত রূপ হলো গিয়ে স্যার আইসোক্রোনাস। ঠিক আছে? তো এই যে আইসোক্রোনাস নিয়ে আমরা ডিসকাশন করতেছি, আইসোক্রোনাসটা আসলে অ্যাকচুয়ালি কি কাজ করে? মনে রাখতে হবে যে রিয়েল টাইম যখন ডাটা ট্রান্সমিশন হয়, রিয়েল টাইম যখন ডাটা ট্রান্সমিশন হয়, বিশেষ করে লাইভ কোনো প্রোগ্রাম হয়, যেমন এই যে ফেসবুক লাইভ হচ্ছে, এই লাইভ স্ট্রিমিং এর মধ্যে আমি ফ্রেম বাই ফ্রেম আপনাদেরকে কি করতেছি, সেন্ড করতেছি। লাইক আমি হলো গিয়ে 60 এফপিএস এ ডাটা আপনাদের কাছে সেন্ড করতেছি। ভিডিওটা কি? ভিডিওটা হলো গিয়ে যে কন্টিনিউয়াস পিকচার বা মোশন পিকচার, অর্থাৎ যে একটা হাই রেজুলেশনের ক্যামেরা থাকে যেটা কয়েক এক সেকেন্ডের মধ্যে 30টা বা 40টা ফ্রেম ক্যাপচার করে এবং সেটাকে ডিলে করা ছাড়া একটার পর একটা কন্টিনিউয়াসলি কি করতে থাকে, প্লে করতে থাকে। যার কারণে আমাদের কাছে মনে হয় যে ওই পিকচারটা কি হলো গিয়ে কন্টিনিউয়াসলি স্যার কি হইতেছে, মুভ করতেছে, বা আমি হাত যে মুভ করতেছি সেটা হলো গিয়ে আমাদের কাছে বোধগম্য মনে হয়। যেমন এটার খুব ভালো এক্সাম্পল পাবেন আপনি যদি ইউটিউবে ফ্ল্যাশ কার্ডের এক্সাম্পল দেখেন। এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাশ কার্ড যদি দেখেন, ফ্ল্যাশ কার্ডে দেখা গেছে যে একটা পেজের পর আরেকটা পেজ যে তাড়াতাড়ি কি করতেছে, প্লে করতেছে, তখন মনে হবে যে জিনিসটা কি করতেছে স্যার, মুভ করতেছে। মনে করেন 60 এফপিএস, এই যে আমি ক্লাসটা নিতেছি সেটা স্যার 60 এফপিএস পার সেকেন্ডে কি করতেছে স্যার, আমি এক একটা ফ্রেমকে কি করতেছি, ট্রান্সমিশন করতেছি। ভিডিও মানে কি? ভিডিও মানে হলো গিয়ে কন্টিনিউয়াস পিকচার, একটার পর একটা পিকচারকে খুব লিমিটেড টাইম ইন্টারভ্যালে কি করা, প্লে করা। এখন মনে করেন যে আমি এখানে ধরেন যে 60 এফপিএস এ আমি যে ফ্রেম, এগুলো আমার কি এক একটা ফ্রেম, এগুলো মনে করেন এক একটা ফ্রেম, ঠিক আছে? এগুলো আমার এক একটা ফ্রেম, বা আমি যদি এভাবে বলি, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা ফ্রেম নাম্বার 1, এটা ফ্রেম নাম্বার 2, এভাবে করে মনে করেন এটা ফ্রেম নাম্বার হলো গিয়ে 60। তো 60 এফপিএস মানে, এফপিএস মানে হলো গিয়ে ফ্রেম পার সেকেন্ড। এখন দেখেন এখানে সিঙ্ক্রোনাস, আমি যে আইসোক্রোনাসের কথা বলছি, এই যে লাইভ স্ট্রিমিংটা যে করতেছি, এটা কিন্তু স্যার আইসোক্রোনাসের একটা এক্সাম্পল। আইসোক্রোনাস শুধুমাত্র রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়, লাইক লাইভ ব্রডকাস্টিং এর জন্য সবচেয়ে বেশি এটা ব্যবহার করা হয়, বা লাইভ টেলিকাস্ট হইতেছে সেটার ক্ষেত্রে কিন্তু হলো গিয়ে সিঙ্ক্রোনাস ডাটা আইসোক্রোনাস সিস্টেমটাকে কি করা হয় স্যার, ব্যবহার করা হয়। শুধুমাত্র লাইভের জন্য কিন্তু ব্যবহার করা হয়, অন্য কিছু না। লাইভ মানে হলো গিয়ে রিয়েল টাইম কমিউনিকেশনের কথা বলতেছি। এখন দেখেন এখানে আমি হলো গিয়ে যে লাইভ স্ট্রিমিং করতেছি, তো আমি লাইভ স্ট্রিমিং এ আমার হলো গিয়ে ফ্রেম রেটটা কত সিলেক্ট করছি, 60 এফপিএস সিলেক্ট করছি, কারণ যাতে ইউজার বেটার ভিউটা দেখতে পায়। 60 এফপিএস মানে যে এক সেকেন্ডের মধ্যে 60টা ফ্রেমকে সে কি করবে, সেন্ড করবে। দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে একটা একটা করে ফ্রেমকে কি করবে, সে সেন্ড করবে। অর্থাৎ আমার কম্পিউটার ডিভাইস থেকে প্রতি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে না, মানে প্রতি মিলি সেকেন্ডে একটা করে ফ্রেম যাবে। অর্থাৎ 60 সেকেন্ড যেহেতু বলতেছি, প্রতি সেকেন্ডে হইতে এক্স্যাক্টলি প্রতি সেকেন্ডে আমার হলো গিয়ে একটা করে ফ্রেম আপনার কাছে কি করবে, যাবে। তো এখন দেখেন এই যে ফ্রেমগুলো যাচ্ছে, প্রত্যেকটা ফ্রেমের ডিলে, মানে প্রত্যেকটা ফ্রেমের কত, টাইম লিমিটেশন কত, 1 সেকেন্ড। এখন কোনো কারণে যদি 1 সেকেন্ডটা বেড়ে নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য 2 সেকেন্ড হয়ে যায়, তখন দেখবেন কি যে আপনার স্ক্রিনের মধ্যে আমি কি হয়ে গেছি, ফ্রিজ হয়ে গেছে। অনেক সময় আপনি বলেন না যে হাই হাই স্যার তো আটকায় গেছে। স্যার আটকায় কেন গেছে? নেটওয়ার্ক কানেক্টিভিটিতে প্রবলেম হয়েছে দেখে। ঠিক আছে? তো নেটওয়ার্ক কানেক্টিভিটিতে প্রবলেম না হইলেও মনে করেন যে প্রতি 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড পর পর ফ্রেমকে ট্রান্সমিশন করাটা খুবই কঠিন একটা বিষয়। এজন্য মূলত হলো গিয়ে এই
সিনক্রোনাস মানে আইসোক্রোনাস প্রসেসে কন্টিনিউয়াসলি ফ্রেম কি করতে থাকে, সেন্ড করতে থাকে, যে কোনো কারণে যদি কোনো একটা ফ্রেম নষ্ট হয় যাতে পরবর্তী ফ্রেমটা সেটাকে কি করে ফেলতে পারে, কাভার করে ফেলতে পারে। অর্থাৎ এই এক সেকেন্ডের যে ডিলেটা আছে, এই 1 সেকেন্ড পরপর যে ফ্রেমটা যাবে, এই 1 সেকেন্ড পরপর যাতে ফ্রেমটা এই 1 সেকেন্ডটা কন্টিনিউয়াসলি যাতে বজায় থাকে, সেটার জন্য হচ্ছে আইসোক্রোনাসটা পাঠানো হয়। 60 fps মানে হচ্ছে 60 fps মানে হচ্ছে 60টা ফ্রেম, মানে 60টা পিকচার 1 সেকেন্ডে সে কি করবে, নিবে। ওকে, 60টা পিকচার সে হচ্ছে হলো গিয়ে 1 সেকেন্ড নিবে। এই 60টা পিকচারকে মূলত বলা হয় ফ্রেম। আমি আর একটু সুন্দরভাবে লিখি, যে 60 fps এর কথা যে আমি বলছি, 60 fps বলতে মূলত 60f বলতে মূলত বোঝায় হলো গিয়ে 60 পিকচার্স, 60 পিকচার্সকে বোঝায় পার সেকেন্ড। ওকে, দ্যাট মিনস 60টা পিকচার আমাদের ভিডিও ক্যামেরা প্রতি সেকেন্ডে কি করে, ক্যাপচার করে। এজন্য স্যার আমাদের ভিডিও ক্যামেরাগুলোর দাম অনেক বেশি হয়। বা ডিএসএলআর এর কথা বলেন, যখন আপনি ভিডিও শুট করেন তখন আপনার যদি বেটার ভিডিও কোয়ালিটি পাইতে হয়, লাইক হচ্ছে হলো গিয়ে 4K রেজুলেশন বা এইচডি রেজুলেশন বা হচ্ছে ব্লু-রে রেজুলেশন যদি লাগে, তখন হচ্ছে হলো গিয়ে আমরা এভাবে করে ফ্রেম রেটটাকে সেট করি। আপনি যত বেশি ফ্রেম রেট সেট করবেন তত স্মুথ আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটিটা চলে আসবে। এখন ভিডিও আসলে হচ্ছে হলো গিয়ে কন্টিনিউয়াস পিকচার ছাড়া কিন্তু আর কিছুই না। যেমন অনেককে আমি কোশ্চেন করি যখন কোনো ভাইভাতে যাই, যে আসলে ভিডিও বলতে আপনি কি বুঝেন, তো তারা আসলে ওইটার অ্যান্সার দিতে পারে না। তারা বলে এটা MP4 ফরম্যাটে আছে, সেটা হচ্ছে হলো গিয়ে MKV ফরম্যাটে আছে। এগুলা কিন্তু কোনো অ্যান্সার না। ভিডিও মানে হচ্ছে হলো গিয়ে কন্টিনিউয়াস পিকচার, অর্থাৎ অল্প সময় ব্যবধানে আহ, মনে করেন অনেকগুলো পিকচারকে একটার পর একটা কন্টিনিউয়াসলি প্লে করাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে ভিডিও। ওকে, তো এখানে 60 fps, আমি যে এখন আপনাদের লাইভ ক্লাসটা নিতেছি এটা কিন্তু স্যার 60 fps এ সেট করা। দ্যাট মিনস আমার এই যে আমার এই কম্পিউটারের সাথে যে ক্যামেরাটা আমি এখন ব্যবহার করতেছি, সেই ক্যামেরাটা সনি ক্যামেরা আমি ইউজ করতেছি, সেটা হচ্ছে হলো গিয়ে প্রতি সেকেন্ডে 60টা ফ্রেম আপনাদের কাছে কি করতেছে স্যার, সেন্ড করতেছে। এখন এই যে প্রতি সেকেন্ডে 60টা ফ্রেম যে সেন্ড করতেছে, দ্যাট মিনস এই 60টা ফ্রেম, ধরেন এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, ওকে, এটা একটা ফ্রেম। তো এভাবে করে আপনার কাছে মনে করেন 60 পর্যন্ত ফ্রেম প্রতি সেকেন্ডে যাচ্ছে। তো কোনো কারণে এই একটা ফ্রেম থেকে পরবর্তী ফ্রেমের যদি সময় ব্যবধান বেড়ে যায়, ঠিক আছে, সময় ব্যবধান যদি বেড়ে যায়, তখন আমার এই ভিডিওটা কিন্তু আর ভিডিওটা থাকবে না, এটা কিন্তু একটা পিকচার হয়ে যাবে। যেমন আমি ক্লাস নেওয়ার সময় অনেক সময় দেখেন যে আমি আটকায় গেছি, আটকায় গেছি মানে কি, যে আমার একটা ফ্রেম গেছে, একটা ফ্রেম যাওয়ার পর পরবর্তী ফ্রেমটা যাইতে আমার কি লাগতেছে, অনেক বেশি সময় লাগতেছে, যার কারণে সেটা কি হয়ে গেছে স্যার, ইমেজ হয়ে গেছে। এটাই অ্যাকচুয়ালি হয়, যে যখন আমরা লাইভ স্ট্রিমিং করতে যাই, লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে আমাদের প্রতি সেকেন্ডে 60টা যদি 60 সিলেক্ট করি, 20 সিলেক্ট করি, এটা ডিপেন্ড করে কে কত ফ্রেম সিলেক্ট করবে। তো ধরেন যে বড় বড় প্রোগ্রাম যেগুলো হয় তারা সবাই হচ্ছে 60 fps সিলেক্ট করে। তো প্রতি সেকেন্ডে 60টা করে ফ্রেম যাবে। এখন প্রতি সেকেন্ডে 60টা করে ফ্রেম যাওয়ার সময় যদি কোনো কারণে ফ্রেমের ডিলেশন ঘটে, তখন কিন্তু হচ্ছে আমার ওইটা ভিডিও আর থাকবে না, ওটা কি হয়ে যাবে, পিকচার হয়ে যাবে। তো এই ডিলেশনটা কমানোর জন্যই মূলত হচ্ছে স্যার আইসোক্রোনাসটাকে কি করা হয় স্যার, ব্যবহার করা হয়। আইসোক্রোনাস এট এ টাইমে দুইটা জিনিস প্রোভাইড করে, আইসোক্রোনাস এট এ টাইমে দুইটা জিনিস প্রোভাইড করে। একটা হচ্ছে সিনক্রোনাস মেথড প্রোভাইড করে, সিনক্রোনাস মেথড প্রোভাইড করে, আর আরেকটা হচ্ছে আইসোক্রোনাস, সরি, অ্যাসিনক্রোনাস মেথড হচ্ছে হলো গিয়ে, ওকে। তো এই আইসোক্রোনাসটাকে কি করা হয় স্যার, ব্যবহার করা হয়। আইসোক্রোনাস সিনক্রোনাস প্রতিটা ব্লককে সেন্ডার পর্যন্ত কি করতে থাকে, সেন্ড করতে থাকে, ঠিক আছে। এই দুইটা সিস্টেমে এই আইসোক্রোনাসের মেইন অবজেক্টিভটা হচ্ছে
সে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে কাজ করবে। যেহেতু আমি বলছি আইসোক্রোনাস কি হিসাবে কি সিস্টেম নিয়ে কাজ করে, রিয়েল টাইম নিয়ে কাজ করে। আর রিয়েল টাইম বলতেই আমরা কাকে বুঝি স্যার? সিঙ্ক্রোনাসকে কিন্তু বুঝি। আর অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে হলো গিয়ে এই যে মাঝখানে যে ডিলেটা আছে সেই ডিলেটাকে কখনো হইতেই দেয় না। ঠিক আছে, যার কারণে যখন আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা দেখার সময় খুব কম দেখা যায় যে আমাদের ছবিগুলো কি হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। কেন হয় না? কারণ ওইখানে হচ্ছে আইসোক্রোনাস মেথডটা ব্যবহার করা হয়। তো পরীক্ষায় যদি আসে আইসোক্রোনাস কি, তাহলে অ্যান্সার দিবেন আইসোক্রোনাস হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের হচ্ছে হলো গিয়ে সম্মিলিত একটা ট্রান্সমিশন মেথড। এটা শুধুমাত্র হচ্ছে হলো গিয়ে রিয়েল টাইম ভিডিও এবং অডিও ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। কারণ যেখানে রিয়েল টাইম ভিডিও যাবে এখানে তো ডেফিনেটলি অডিও যাবে। তো ভিডিও অডিও ডাটা ট্রান্সমিশনের জন্যই মূলত হচ্ছে হলো গিয়ে স্যার আইসোক্রোনাসটাকে কি করা হয় স্যার? ব্যবহার করা হয়। ওকে, যেমন অনেক সময় আপনি টিভিতে দেখেন যে লিপসিং এ সমস্যা হচ্ছে, দেখা গেছে যে আহ, আগে পিকচারটা আসছে তারপরে কথা আসতেছে, অর্থাৎ যেই ঘটনা ঘটতেছে তারপরে হচ্ছে হলো গিয়ে যে কথাটা মনে করেন যে আসতেছে। তো এখানে মনে করেন যে এই যে ল্যাপস গুলো হয়, এই ল্যাপস গুলো মূলত কন্ট্রোল করা হয় মডার্ন যুগে কার মাধ্যমে? আইসোক্রোনাসের মাধ্যমে। যাতে প্রত্যেকটা ফ্রেমের সাথে প্রত্যেকটা ফ্রেম হচ্ছে হলো গিয়ে একটা টাইম ইন্টারভ্যাল একদম খুব মিনিমাম ডিলেতে থাকে। মনে রাখতে হবে এই প্রতিটা ফ্রেম থেকে প্রতিটা ফ্রেমের ট্রানজেকশনে টাইম হচ্ছে হলো গিয়ে 0 মিলি সেকেন্ড। অর্থাৎ একটা ফ্রেম এর পর আরেকটা ফ্রেম সুইচ হইতে এদের মাঝখানের ব্যবধান হইতে হবে 0 মিলি সেকেন্ড। ওকে, 0 সেকেন্ড হইতে হবে বা 0 মিলি সেকেন্ড হইতে হবে, যাতে কখনো ডিলে না হয়। এই ডিলেটা কমানোর জন্যই মূলত স্যার কি ব্যবহার করা হয়? আইসোক্রোনাস মেথডটা ইউজ করা হয়। এখন অনেকে কোশ্চেন করে যে স্যার আইসোক্রোনাসে আপনি তো বললেন সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস, তাহলে আপনি এই 60 FPS যে বিষয়টা বুঝাইছেন সেখান থেকে আপনি এই সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের বিষয়টা আমাকে একটু ক্লিয়ারলি বুঝায় দেন। স্যার সিঙ্ক্রোনাসে কি করা হয়? ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন করা হয়। ঠিক আছে, ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন করা হয়। এখন দেখেন এটা হচ্ছে হলো গিয়ে একটা ব্লক, এটা হচ্ছে কি একটা ব্লক, এটা হচ্ছে কি একটা ব্লক। তো এইটা ডাটাগুলোকে ফ্রেমগুলোকে ব্লক আকারে ট্রান্সমিশন করা হয় সিঙ্ক্রোনাস আকারে। ঠিক আছে, সিঙ্ক্রোনাস আকারে প্রত্যেকটা ব্লককে কি করা হয় স্যার? ট্রান্সমিশন করা হয়। আর সেটা সেন্ডারের কাছে অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে যাইতে থাকে। অর্থাৎ একটা এসএমএস এর কথা আপনি যদি চিন্তা করেন, দেখেন এসএমএসটা সেন্ডার কি করছে? ফায়ার করে দিছে। আপনি আমাকে একটা এসএমএস পাঠায় দিছেন, ওইটার জন্য আপনার মোবাইল যখন আমাকে এসএমএসটা সেন্ড করে দিছে সে কিন্তু আমার ব্যাপারে কোনো কিছু চিন্তা করে নাই যে আমি মোবাইল ফোনটা অন করছি কিনা, বা আমি হচ্ছে হলো গিয়ে আমার মোবাইল ফোনটা লাইভ আছে কিনা, বা আমি কানেক্টেড আছে কিনা, কিছুই করে নাই। তেমনি এই যে রিয়েল টাইমে যে আমি যে লাইভ ব্রডকাস্টিং করতেছি, লাইভ ব্রডকাস্টিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে সেন্ডার থেকে ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হয়ে যাবে, কন্টিনিউয়াসলি ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হইতেছে। অর্থাৎ আমি যে ক্লাসটা নিতেছি আমার প্রত্যেকটা ফ্রেম মানে প্রত্যেকটা ফ্রেম যে 60 FPS এর কথা বলছি, যে প্রতি সেকেন্ডে 60 FPS আপনার কাছে কন্টিনিউয়াসলি যাইতেছে। এখন আপনি সেটা রিসিভ করছেন কি করেন নাই সেটা কিন্তু দেখার বিষয় না। এই যে আমার থেকে প্রতি সেকেন্ডে 60 FPS যাচ্ছে, এই প্রতিটা এফপিএস হচ্ছে কি এক একটা ব্লক। ঠিক আছে, যে আমি ডাটাগুলোকে কিভাবে পাঠাচ্ছি? এক একটা ব্লক আকারে পাঠাচ্ছি, এবং ব্লক আকারে পাঠানোর পরও আমি আমার এটা ম্যান্ডেটরি না যে আমার সাথে রিসিভার কানেক্টেড কিনা, আমি ব্লক আকারে পাঠাচ্ছি। এখন যদি সেটা পিওরলি সিঙ্ক্রোনাস হইতো তাহলে কি হইতো? তাহলে আপনার আর আমার উভয় জনের কানেক্টেড হইতে হইতো, লাইক হচ্ছে হলো গিয়ে মোবাইল ফোনের মতো। মোবাইল ফোনে আমরা যতক্ষণ পর্যন্ত দুইজন কানেক্টেড হব না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাটার কোনো ট্রান্সমিশন হবে না। এটা হচ্ছে পিওর সিঙ্ক্রোনাস মেথড। আর আইসোক্রোনাস মানে হচ্ছে হলো গিয়ে আমার ডাটা ব্লক আকারে যাবে, কিন্তু সেটার ক্ষেত্রে রিসিভার আমার সাথে কানেক্টেড আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। আমি কন্টিনিউয়াসলি হচ্ছে সেন্ডার প্রান্ত থেকে ডাটাকে কি করতে থাকবো? ব্রডকাস্ট করতে থাকবো। ঠিক আছে, এই যে আমি এখানে যে ক্লাসটা নিতেছি এটা হচ্ছে ব্রডকাস্ট স্যার। কন্টিনিউয়াসলি আমি আপনাকে ব্লক আকারে ডাটা সেন্ড করতেছি। এখন যে রিসিভার সেটা নিচ্ছে, যার ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে তাদের কাছে ডাটাগুলো কি হচ্ছে? চলে যাচ্ছে। যারটা অ্যাক্টিভ নাই তার কাছে ডাটাগুলো যাচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে স্যার আইসোক্রোনাসের অবজেক্টিভ। আইসোক্রোনাসে ডাটা ট্রান্সমিশন করা হয় ব্লক আকারে। ওকে, ডাটা ট্রান্সমিশন করা হয় ব্লক আকারে এবং রিসিভারের কাছে সেটা যায় হলো গিয়ে
লাইক হচ্ছে হলো গিয়ে অ্যাসিঙ্ক্রোনাস মেথডে, অর্থাৎ রিসিভার সেন্ডারের সাথে কানেক্টেড কি কানেক্টেড না সেটা ম্যান্ডেটরি না। ওকে, তো এটার আমি একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে সেন্ডার, রিসিভার, স্পেস নিয়ে যাই, সেন্ডার, রিসিভার, তারপর হচ্ছে হলো গিয়ে স্টার্ট, ডাটা, ওকে। তো স্যার দেখেন, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের আইসোক্রোনাসের ডাটা ট্রান্সমিশনের মেথড। আইসোক্রোনাস, স্যার আইসোক্রোনাসে মানে এইখানে যে স্টার্ট আর স্টপ সিস্টেমটা আছে, এই স্টার্ট আর স্টপ সিস্টেমটা, এটাকে মূলত স্যার বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস মেথড। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস মেথড, অর্থাৎ সেন্ডার থেকে ডাটা কি হবে, স্টার্ট হবে, আর আমি যখন স্টপ লাইভ স্ট্রিমিং করে দিব তখন আপনার ডাটা রিসিভ করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আর এখানে দেখেন ডাটাগুলো কিভাবে যাচ্ছে, ব্লক আকারে। এই যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা যখন ব্লক আকারে যায়, তাকে মূলত স্যার বলা হয় কি, সিঙ্ক্রোনাস মেথড। ওকে, আর এই যে প্রত্যেকটা ব্লক বলতে মূলত প্রত্যেকটা ফ্রেমকে আমরা বলতে পারি। প্রত্যেকটা, আমি এখানে এফ লিখলাম, প্রত্যেকটা ফ্রেম হচ্ছে হলো গিয়ে আমার ব্লক। তার মানে সেন্ডার, আমি যখন স্টার্ট লাইভ স্ট্রিমিং করছি, স্টার্ট লাইভ স্ট্রিমিং করার পর আমার প্রত্যেকটা ফ্রেম ব্লক আকারে আপনার কাছে কি করতেছে, যাইতেছে। ওকে, তো আপনি অ্যাক্টিভ আছেন কি অ্যাক্টিভ নাই সেটা আমার দেখার বিষয় না, কিন্তু ডাটাগুলো কি আকারে যাচ্ছে, ব্লক আকারে। তো এই জায়গাটা সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস। আর আপনার সাথে আমার কানেক্টিভিটি আছে কি নাই ওইটা আমার দেখার বিষয় না, আমার প্রান্ত থেকে আপনার কাছে রিসিভারের এন্ডে কন্টিনিউয়াসলি ব্লক আকারে ডাটা সেন্ড করা হচ্ছে। ঠিক আছে? তো এই যে ব্লক আকারে ডাটা সেন্ড করা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। আর যেহেতু আমি চিন্তা করতেছি না যে রিসিভার আমার সাথে কানেক্টেড আছে কি নাই, এটাকে বলা হবে অ্যাসিঙ্ক্রোনাস। আর এই দুইটা মিলেই হয়ে যাচ্ছে কি স্যার, আইসোক্রোনাস। তাহলে আমাদের ডাটা ট্রান্সমিশন মেথডটা শেষ। আপনারা, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। তো আমাদের চ্যাপ্টার 2 তে আমরা হচ্ছে অলরেডি ডাটা ট্রান্সমিশন মোডের বিষয়টা ক্লিয়ার করছি। ডাটা ট্রান্সমিশন মেথডের বিষয়টা ক্লিয়ার করছি। এবার হচ্ছে হলো গিয়ে আমরা নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো, যেটা ডাটা কমিউনিকেশনের খুবই ভাইটাল একটা রোল। ঠিক আছে? নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো। স্যার নেটওয়ার্ক জিনিসটা কি? হোয়াট ইজ নেটওয়ার্ক? কেউ কি আইডিয়া দিতে পারবে নেটওয়ার্ক কাকে বলে? আমি আবেগের বশে ভুল বলে ফেলছি। গুগল মিটটা হচ্ছে স্যার সিঙ্ক্রোনাস মেথড। তারপর মেসেঞ্জারটা কিন্তু সিঙ্ক্রোনাস মেথড, আমরা যখন ভিডিও কল করতেছি। কারণ আমি যে ভিডিও কল করতেছি, সেই ভিডিও কলের ক্ষেত্রে আমার অবশ্যই রিসিভার কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। তারপরে হচ্ছে জুমেরটাও কিন্তু সেম স্যার। জুমেরটা সেম। জুমে আমি যাকে কল করতেছি তারা কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। ওকে, তো জুমেরটা একটু ডিফারেন্ট। জুমেরটাতে হচ্ছে যে আমার পার্টিসিপেন্টরা যদি কানেক্টেড না হয় কোনো প্রবলেম নাই, আমি এসে মিটিং করলাম, মিটিং করে আমি চলে গেলাম, আমি এটাকে রেকর্ড করে রেখে যাইতে পারি। তো জুমেরটা দুই ওয়েতে কাজ করে, সেটা সিঙ্ক্রোনাস ওয়েতেও কাজ করে, সেটা হচ্ছে আইসোক্রোনাস ওয়েতে কাজ করে। বাট ফেসবুক লাইভ এটা হচ্ছে যে পিওরলি হচ্ছে হলো গিয়ে স্যার আইসোক্রোনাস মেথড। অর্থাৎ যেই লাইভ স্ট্রিমিং এ আমার রিসিভারের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, সেটাই কিন্তু হচ্ছে হলো গিয়ে আইসোক্রোনাস। যদি লাইভ হয় এবং সেটা লাইভ মানে হচ্ছে রিয়েল টাইম, কিন্তু সেটা যদি রিসিভারের উপর ডিপেন্ডেন্ট না থাকে তাহলে সেটা আইসোক্রোনাস। আর রিসিভারের উপর ডিপেন্ডেন্ট থাকলে সেটা হচ্ছে হলো গিয়ে সিঙ্ক্রোনাস। যেমন আমরা গুগল মিটে যে কথাবার্তা বলতেছি, ওইখানে কিন্তু রিসিভার এন্ডে কাউকে না কাউকে কি করতে হবে, কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে?
নেটওয়ার্ক কাকে বলে? হোয়াট ইজ নেটওয়ার্ক? স্যার নেটওয়ার্ক বলতে মূলত স্যার এখানে অনেকগুলো ডিভাইস আছে, লাইক ডিভাইস 1, ডিভাইস 2, ডিভাইস 3। এই যে ডিভাইসগুলো পরস্পরের সাথে যে স্যার কানেক্টেড হচ্ছে, এই ডিভাইসের কানেক্টিভিটিকে মূলত স্যার বলা হয় নেটওয়ার্কিং। অর্থাৎ মনে করেন যে একাধিক ডিভাইসের সমষ্টিকে আমরা কি বলতে পারি? নেটওয়ার্ক বলতে পারি। ওকে? নেটওয়ার্ক মানে হচ্ছে গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসেস বা কম্পিউটার। আমি আসলে কম্পিউটারের কথা বলি নাই, যে শুধুমাত্র কম্পিউটার কানেক্টেড থাকলে যে নেটওয়ার্ক হবে, মোবাইল ফোনও কানেক্টেড থাকতে পারে, সেটা নেটওয়ার্ক হইতে পারে, মোবাইল নেটওয়ার্ক হইতে পারে। তো এটাকে আমি আরো জেনারেলাইজ করছি যে একাধিক ডিভাইসের সমষ্টিকে মূলত স্যার বলা হয় নেটওয়ার্ক বলে। ঠিক আছে? এখন এই যে ডিভাইসগুলো পরস্পরের সাথে যে কানেক্টেড হচ্ছে, এই কানেক্টিভিটির মধ্যে ডাটা আমাকে কি করতে হবে? ট্রান্সমিশন করতে হবে। নেটওয়ার্ক বলতে মূলত স্যার অ্যাকচুয়ালি স্যার কানেক্টিভিটিকে বোঝায়। নেটওয়ার্ক বলতে মূলত স্যার হলো গিয়ে কানেক্টিভিটিকে বোঝায়। ঠিক আছে? যে কিভাবে একটা ডিভাইস পরবর্তী ডিভাইসের সাথে আমরা কি করব স্যার? কানেক্ট করব। এটাকে মূলত বলা হয় নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের মধ্যে যখন ডাটা ট্রান্সমিশন হয় সেটাকে মূলত স্যার বলা হয় ইন্টারনেট। কানেক্টিভিটি মানে হচ্ছে নেটওয়ার্ক, লাইক আমার ফোন আপনার ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কি হয়েছে? কানেক্টেড হয়েছে। এখন ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হওয়ার পর যখন আপনার ফোন থেকে কোনো একটা ডাটা আমার ফোনে আসবে বা আমার ফোন থেকে কোনো একটা ডাটা আপনার ফোনে যাবে, তখন আমরা কিন্তু বলতে পারবো যে সেখানে ডাটা ট্রান্সমিশন হচ্ছে। তো নেটওয়ার্ক নিয়ে আপনাদের যত ধারণা ছিল বা ইন্টারনেট নিয়ে আপনারা এতদিন যা পড়ছেন, এখন নতুন ভাবে সবকিছু পড়বেন। যেমন এই ডিভাইসটার সাথে কেবল দিয়ে কানেক্ট করে দিলেই কিন্তু ডাটা ট্রান্সমিশন হবে না। এখানে কিন্তু আরো কিছু বিষয় আছে। কেবল দিয়ে কানেকশন করা মানে কি? আমি দুইটা ডিভাইসের মধ্যে মিডিয়াম সেট করছি। ঠিক আছে? তো নেটওয়ার্ক নিয়ে যদি আমরা কথা বলতে চাই, নেটওয়ার্ক নিয়ে যদি কথা বলতে চাই বা আমরা যদি এভাবে বলতে চাই যে আসলে আমরা ইন্টারনেট নিয়ে কথাবার্তা বলতে চাই। কারণ আমাদের নেটওয়ার্কের থেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে ইন্টারনেট। ইন্টারনেট মানে ইন্টারনেটকে নিয়ে যখন আমরা এনালাইসিস করব, এটার মধ্যে কিন্তু নেটওয়ার্ক চলে আসবে। কেমনে আসবে? ইন্টারনেটের ফুল ফর্ম হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন নেটওয়ার্কস। ইন্টারঅ্যাকশন বিটুইন নেটওয়ার্কস অর্থাৎ একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে করেসপন্ডিং, মানে একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে যখন ক্রিয়া প্রতিক্রিয়া করবে, সেটার মাধ্যমেই মূলত হলো গিয়ে ইন্টারনেটটা তৈরি হবে। তো ইন্টারনেট মানে হচ্ছে শুধুমাত্র নেটওয়ার্কের কানেক্টিভিটি না, নেটওয়ার্ক পরস্পরের সাথে কানেক্টেড হবে এবং তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হইতে হবে। আর ইন্টারঅ্যাকশন বলতে মূলত স্যার ডাটা ট্রান্সমিশনকে বোঝায়। ডাটার ট্রান্সমিশনকে বোঝায়। ডাটা ট্রান্সমিশনকে স্যার বোঝায়। ইন্টারঅ্যাকশন বলতে মূলত স্যার হলো গিয়ে ডাটার ট্রান্সমিশনটাকে বোঝায়। এখন স্যার এই যে ডাটা ট্রান্সমিশন, সেটা কিন্তু এমনি এমনি হয় না। অর্থাৎ আমি আমার একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে কেবল দিয়ে কানেক্ট করে দিলাম, তাহলে কিন্তু হবে না। যদি আমি এভাবে বলি, ধরেন একটা এমসিকিউ পরীক্ষা আমি অ্যারেঞ্জ করলাম। এমসিকিউ পরীক্ষা অ্যারেঞ্জ করার সাথে সাথেই আপনাদের মধ্যে কিন্তু একটা অঘোষিত নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। সেখানে আপনারা কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড হয়ে গেছেন। কেউ কাউকে ডাক দিছেন বা না দিছেন, সবাই কিন্তু কানেক্টেড হয়ে গেছেন। কানেক্টেড হওয়ার পর ধরেন আমি হলো গিয়ে আপনার সাথে জীবনে কথা বলি নাই। তা আমি আপনাকে জিজ্ঞেস করলাম, "দোস্ত ১ কত?" তা আপনি কি আমাকে রেসপন্স করবেন? কখনোই রেসপন্ড করবেন না। কারণ আপনি আমাকে জীবনে দেখেন নাই। ইনফেক্ট আবার এরকমও হইতে পারে যে আপনার সাথে আমার হলো গিয়ে শত্রুতা চলতেছে। যে একই ক্লাসের মধ্যে অনেকগুলো গ্রুপ থাকে না? যে গ্যাং ওয়ার হয়। তো মনে করেন আপনি হলো গিয়ে আমার অ্যান্টি পার্টিতে। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো ভুলেও আমাকে অ্যান্সার দিবেন না। তাহলে দেখেন, আপনি একটা ডিভাইস, আমি একটা ডিভাইস। আমরা কিন্তু পরস্পর একই ক্লাসরুমে অবস্থান করতেছি। দ্যাট মিনস আমরা কানেক্টেড। কিন্তু আমাদের ২ জনের মধ্যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে না। কিন্তু একটা ফ্রেন্ড দেখা গেছে একদম লাস্ট মাথার কর্নারে চিপায় বইসা আছে। সে আপনাকে ডাক দিছে। আপনি হলো গিয়ে গায়েবী পদ্ধতিতে তাকে অ্যান্সারটা দিয়ে দিছেন। তো ওইখানে ওরাও ২ জন কানেক্টেড, কিন্তু তাদের মধ্যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে। তো আমাদের ২ জনের ক্ষেত্রে আমরা কানেক্টেড। এখন এটাই হচ্ছে স্যার ইন্টারনেটের মেইন মেকানিজম। ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন হবে, কিন্তু সেগুলো কিছু রেস্ট্রিকশন, রুলস রেগুলেশন এর উপর মেইনটেইন করে ডাটা ট্রান্সমিশন হবে। এটাকে মূলত স্যার বলা হয় প্রোটোকল। ঠিক আছে? এটাকে বলা হয় প্রোটোকল। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলছিলাম ডিভাইস 1, ডিভাইস 2,
ডিভাইস 3। তো এরা পরস্পরের সাথে কি স্যার কানেক্টেড, এরা পরস্পরের সাথে কানেক্টেড, দ্যাট মিনস এই জায়গাটাতে আমাদের একটা কি তৈরি হয়েছে, নেটওয়ার্ক তৈরি হয়েছে। এখন এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড হইলেই যে ডাটা ট্রান্সমিশন হবে এমন কিন্তু কথা না। ডাটা ট্রান্সমিশন হওয়ার জন্য এদের কিছু কি করতে হবে স্যার, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এই ইনস্ট্রাকশনটাকে মূলত বলা হয় স্যার প্রোটোকল। আর এই প্রোটোকলটাকেই মূলত স্যার বলা হয় কি, ইন্টারনেট বলা হয়। অর্থাৎ একটা নেটওয়ার্ক একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে ইন্টারঅ্যাকশন তখনই করবে যখন দুইটা ডিভাইসের মধ্যে কিছু ইনস্ট্রাকশন কি করবে, ম্যাচ করবে। তখনই আমরা সেই নেটওয়ার্কটাকে কি হিসাবে কথা বলতে পারবো, ইন্টারনেট হিসাবে কথা বলতে পারবো। অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ডিভাইসের সাথে কি করতেছে স্যার, ইন্টারঅ্যাকশন করতেছে। ঠিক আছে, তো অনেকে আসলে ইন্টারনেট নিয়ে মিসকনসেপ্ট করে যে ইন্টারনেট মানে হচ্ছে হলো গিয়ে একটা বাতাসের বিষয়, ইন্টারনেট হচ্ছে হলো গিয়ে অনেকগুলো কম্পিউটারের সমষ্টি। আসলে এরকম কিন্তু কিছু না। কম্পিউটারের সমষ্টি বা কানেক্টেড কম্পিউটারসকে মূলত বলা হয় স্যার নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের মধ্যে ডাটা ট্রান্সমিশন তখনই হবে যখন দুইজনের মধ্যে কি করবে, কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে, কিছু মনে করেন যে ইনস্ট্রাকশন ফলো হবে। তখনই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিশন হবে, আদারওয়াইজ কিন্তু ডাটা ট্রান্সমিশন হবে না। তো যখনই ওই রুলস রেগুলেশন বা প্রোটোকল গুলো মেনটেন করে ডাটা ট্রান্সমিশন হয়, তখনই সেটাকে কি বলা হয় স্যার, ইন্টারনেট। আচ্ছা, প্রোটোকল মানে হচ্ছে রুলস অফ সেট অফ ইনস্ট্রাকশন। প্রোটোকল মানে হচ্ছে স্যার সেট অফ ইনস্ট্রাকশন। স্যার এগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, ভয় পাওয়ার কিছু নেই, আমি জাস্ট এখন থিওরিটিক্যাল আলোচনা করতেছি। ঠিক আছে, তো সেট অফ ইনস্ট্রাকশনকে মূলত স্যার বলা হয় প্রোটোকল। তাহলে নেটওয়ার্কের ডেফিনেশন কি দিবেন, একাধিক ডিভাইসের সমষ্টিকে বা গ্রুপ অফ কম্পিউটারের সমষ্টিকে মূলত বলা হয় নেটওয়ার্ক। আর নেটওয়ার্কের মধ্যে প্রোটোকল বা ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটা ট্রান্সমিশনকে মূলত স্যার কি বলা হয়, ইন্টারনেট বলে। ওকে, ঠিক আছে স্যার। এখন এই যে আমরা ইন্টারনেট নিয়ে কথাবার্তা বলতেছি বা ডাটা ট্রান্সমিশন নিয়ে কথাবার্তা বলতেছি, তো আমরা মেইনলি ইন্টারনেট নিয়ে কথা বলবো। তো ইন্টারনেটে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নেটওয়ার্কের পার্ট আছে, আর আরেকটা হচ্ছে ডাটা ট্রান্সমিশনের পার্ট আছে। ডাটা ট্রান্সমিশনের পার্ট আছে। তো নেটওয়ার্কের পার্টে সবার প্রথমে আসে স্যার মিডিয়াম। মিডিয়াম মানে হচ্ছে হলো গিয়ে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কিভাবে কানেক্টেড হবে। তো মিডিয়াম দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ওয়্যারের মাধ্যমে হইতে পারে। মিডিয়াম দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ওয়্যারের মাধ্যমে হইতে পারে। আচ্ছা, এত অ্যারো না দিই তাহলে কনফিউজড হয়ে যাবেন। একটা হচ্ছে ওয়্যারের মাধ্যমে হইতে পারে অথবা ওয়্যারলেস ভাবে হইতে পারে। তো আমরা সবার প্রথমে নেক্সট ক্লাসে মিডিয়ামটা নিয়ে ডিসকাশন করব। মিডিয়ামের পর আমরা যেটা দেখব, নেটওয়ার্ক ক্লাসিফিকেশন। ওকে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজিস। তো নেটওয়ার্ক টপোলজিস গুলো আমরা দেখব, যে আমরা টোটাল হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক কেমনে বিল্ড আপ হয় সেটা নিয়ে দেখবো। যেমন মিডিয়াম নিয়ে কথাবার্তা বলবো, নেটওয়ার্ক ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজিস নিয়ে কথাবার্তা বলবো। তো কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয়, অর্থাৎ একটা ডিভাইসকে আমরা আরেকটা ডিভাইসের সাথে কেমনে কানেক্ট করব, কোন মিডিয়াম দিয়ে কানেক্ট করব, সেটা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কানেক্ট করব না অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্ট করব নাকি হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে কানেক্টেড করব, সেগুলো আমরা দেখব। তারপর নেটওয়ার্ক ক্লাসিফিকেশন, যে কোন কোন ধরনের নেটওয়ার্ক আছে, লাইক হচ্ছে প্যান, ল্যান, ম্যান, হ্যান, ম্যান, এগুলো ডিসকাশন করব। দেন হচ্ছে যে নেটওয়ার্ক টপোলজিস নিয়ে কথা বলবো। তো টপোলজিস আপনারা পড়ছেন কিন্তু সেখানে কিছুটা ল্যাকিংস আপনাদের আছে, টপোলজি কি জিনিস সেটা বুঝেন নাই। এবার ডাটা ট্রান্সমিশনে আসি। স্যার ডাটা ট্রান্সমিশনে আমরা হচ্ছে ব্যান্ডউইথ নিয়ে কথাবার্তা বলবো। আপনাদেরকে ইনশাল্লাহ হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বানায় দিব। মোটামুটি অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন এবং মানুষের সাথে কথোপকথন করতে পারবেন, ভাব নিতে পারবেন। তো ব্যান্ডউইথ, তারপরে আপনার ব্যান্ডউইথের পর আপনাদেরকে হচ্ছে আইপি অ্যাড্রেসের বিষয়টা জানাবো। আইপি অ্যাড্রেস নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব, ব্যান্ডউইথ, আইপি অ্যাড্রেস।
ওকে, তারপর হলো গিয়ে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, নেটওয়ার্ক ডিভাইসেস। ওকে, ক্লাউড কম্পিউটিং, তারপর ওএসআই মডেল। আচ্ছা, এটা লাগবে না, ওএসআই মডেলটা লাগবে না। ক্লাউড কম্পিউটিং এগুলো দেখাবো, ব্যান্ডউইথ, আইপি অ্যাড্রেস, ক্লাউড কম্পিউটিং। তো এগুলাই মেইনলি জিনিসগুলো যেটা ডাটা ট্রান্সমিশনের পার্ট হিসেবে কাজ করে। ঠিক আছে স্যার। তো আজকে আমি জাস্ট ইন্টারনেটের ডেফিনেশন দিছি, নেটওয়ার্কের ডেফিনেশন দিছি, আইসোক্রোনাস কিভাবে কাজ করে সেটার কথা বলছি। তো নেক্সট ক্লাসে আমরা সবার প্রথমে স্যার এই সিকোয়েন্স অনুযায়ী যাব। আমরা মিডিয়ামটাকে আগে ক্লিয়ার করব। ঠিক আছে? তারপর ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো, নেটওয়ার্ক ক্লাসিফিকেশন, টপোলজিস, এগুলো সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।